এবার আর কেউ বাঁচাতে পারবে না। কেকেআরের সেই ভয়ঙ্কর বাঘটা এবার জেগে উঠেছে। যে মুহূর্তের জন্য আমরা এতদিন চাতক পাখির মতো অপেক্ষা করছিলাম, সেই সময়টা চলে এসেছে। 2026 আইপিএলের এই একটা প্লেয়ারের ফর্ম নিয়ে চিন্তায় আমাদের রাতের ঘুম উড়ে গিয়েছিল। চারিদিকে লোকে ওকে নিয়ে যা তা বলছিল, সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং চলছিল, কিন্তু আজ সেই সব গালিকে তালি বানিয়ে দিয়ে কেকেআরের সেই ম্যাচ উইনের ফিরে এসেছে। এই জয়টা শুধু একটা সাধারণ জয় নয়, এটা আইপিএলের বাকি সব টিমের জন্য কেকেআরের একটা খোলা চ্যালেঞ্জ। কেকেআর আজ যেভাবে জিতেছে তাতে বিপক্ষ দলের ম্যানেজমেন্টের কপালে এখন চিন্তার ভাঁজ পড়ে গেছে। দিল্লি ক্যাপিটালসকে তাদের নিজেদের ঘরে ঢুকে যেভাবে কেকেআর তছনছ করে দিয়েছে, তাতে এটা পরিষ্কার যে আমাদের বোলিং অ্যাটাক এখন কতটা খাতারনাক। 150-এর ভেতরেই ওদের শেষ করে দেওয়া মোটেও সহজ ছিল না। আজকের ম্যাচে কেকেআরের যে দুই হিরোকে নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে, তাদের পারফরমেন্স নিয়ে কিন্তু খোদ কেকেআর ভক্তদের মনেও অনেক সংশয় ছিল। কিন্তু আজ ফিন অ্যালেন আর ক্যামেরন গ্রিন যা খেললো, তাতে সব সংশয় ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আজ থেকে কেকেআরের এক অন্য রূপ দেখতে পাবেন আপনারা। যদি আপনি কেকেআরের সাচ্চা ফ্যান হয়ে থাকেন আর কলকাতাকে মন থেকে ভালোবাসেন, তবে এক্ষুনি ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে ঝটপট লিখে ফেলুন আমি কেকেআর। আর কেকেআরের সব খবরাখবর সবার আগে পেতে ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এক্ষুনি। চলুন এবার আসল কথায় আসা যাক। আজকের এই জয়ের যদি 5 জন হিরো বেছে নিতে হয়, তবে সবার আগে নাম আসবে ফিন অ্যালেনের। এতদিন ফিন অ্যালেন 20-30 রান করে আউট হয়ে যাচ্ছিলেন। একটা বড় ইনিংসের দরকার ছিল। আজ সেই কাঙ্ক্ষিত 50টা আসলো, এবং সবচেয়ে বড় কথা, ফিন আজ ম্যাচ ফিনিশ করে মাঠ ছেড়েছেন। এর মানে কি জানেন? কেকেআরের ওপেনিং নিয়ে আর কোনো টেনশন থাকলো না। রঘুবংশী তো ফর্মে আছেই, তার উপর অ্যালেনের এই বিধ্বংসী মেজাজ পুরো পাল্টে দিল খেলাটা। দ্বিতীয় হিরো অবশ্যই আমাদের জাদুঘর সুনীল নারিন। নারিনের বোলিং ছাড়া কেকেআরের জয় অসম্পূর্ণ। গত 4টে ম্যাচ ধরে নারিন যেভাবে রান আটকে উইকেট তুলছে, তার ফলেই কোনো টিম কেকেআরের বিরুদ্ধে বড় স্কোর দাঁড় করাতে পারছে না। আজ দিল্লিকে ওই কম রানে আটকে রাখার পেছনে নারিনের বিশাল হাত ছিল। 3 নম্বর হিরোকে জানেন? যার 25 কোটি টাকা দাম নিয়ে লোকে এতদিন হাসাহাসি করছিল, সেই ক্যামেরন গ্রিন। আজ গ্রিন প্রমাণ করে দিল ও কেন দামি। বল হাতে উইকেট নিল, রান করলো এবং ফিন অ্যালেনের সাথে ম্যাচ ফিনিশ করে আসলো। কেকেআরের ঠিক এই ম্যাচিওর গ্রিনকেই দরকার ছিল। টাকাটা এবার কিন্তু উসুল হতে শুরু করেছে ভাই সাহেব। চতুর্থ হিরো হিসেবে আমি বলবো অনুকূল রায়ের কথা। পাওয়ার প্লেতে ওর উপর ভরসা করে প্রথম ওভারটা দেওয়া হয়েছিল। অনুকূল সেই প্রেশারটা তৈরি করলো, যার ফলে একে একে কেএল রাহুল, নীতিশ রানা আর সমীর রিজভি আউট হয়ে গেল। শুরুতে ওই কামড়টা অনুকূল না দিলে হয়তো দিল্লির রানটা আরও বাড়ত। আর 5 নম্বর হিরো কেকেআরের খুঁজে পাওয়া এক অমূল্য রত্ন কার্তিক তিয়াগী। এই ছেলেটা যেভাবে বোলিং করছে, তাতে মনে হচ্ছে কেকেআর বড় একটা তলোয়ার পেয়ে গেছে। বিশেষ করে ডেথ ওভারে কেকেআরের বোলিং আজ যে লেভেলে ছিল, তা অবিশ্বাস্য। শেষ 10 ওভারে কেকেআর মাত্র 62 রান দিয়েছে আর তুলে নিয়েছে 5-5টা উইকেট। একেই বলে আসল কাসুন্দি। 10 ওভারে যখন 92 রান ছিল, মনে হচ্ছিল দিল্লি হয়তো 180-190 করে ফেলবে, কিন্তু বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা আর কার্তিক তিয়াগীদের বোলিংয়ের সামনে ওরা খড়কুটোর মতো উড়ে গেল। পয়েন্টস টেবিলে আমরা এখন দিল্লির ওপরে উঠে গেছি। আমাদের ঝুলিতে এখন 9 পয়েন্ট, হাতে আরও 4টে ম্যাচ। এই 4টের 4টেতেই যদি আমরা আজকের মতো জান লড়িয়ে লড়াই করি, তবে 17 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করা থেকে আমাদের কেউ আটকাতে পারবে না। লড়াইটা আমাদের নিজেদেরই লড়তে হবে, যেমনটা আজ দিল্লির বিরুদ্ধে আমরা লড়লাম। তো আপনাদের কি মনে হয়, কেকেআরের আজকের এই জয়ের সবথেকে বড় হিরো কে? আর কেকেআর কি পারবে বাকি 4টে ম্যাচ জিতে প্লে অফে নিজের জায়গা পাকা করতে? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর হ্যাঁ, কেকেআরের সব আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিং করে বাজিয়ে দিতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। সুস্থ থাকুন আর কেকেআরের সাথে থাকুন।